কালকে আমি 15,000 টাকা নিয়ে বেরিয়েছিলাম গাড়ির কাজ করাইতে, এই বিড়াল। কিন্তু ভাই আমার খরচ হচ্ছে 25,000 টাকা। বাট আমার কোনো গাড়ি কিন্তু লুক কিছুই চেঞ্জ হয় নাই। এখন থেকে রেগুলার ব্লগ আসবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেলনা তুহিন। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর এখন থেকে রেগুলার ব্লগ আসবে ইউটিউবে। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন। আর কালকে একটা মজার বিষয় হলো ভাই, কালকে আমি 15,000 টাকা নিয়ে বেরিয়েছিলাম গাড়ির কাজ করাইতে, এই বিড়াল। কিন্তু ভাই আমার খরচ হচ্ছে 25,000 টাকা। বাট আমার কোনো গাড়ি কিন্তু লুক কিছুই চেঞ্জ হয় নাই। উল্টা ভাই আরও কাজ বাকি আছে, রিমের কালারটা বাকি আছে, ঈদের আগে দিব অবশ্যই। সিলভার কালার করব, জানি না সিলভারটা মনে হয় ভালোই যাবে। জেলা পরিষদ যাই আর বকবক করি। আসলে সূর্যটা গাড়িতে তেলও নাই, তেলও ভরতে হবে। আসলে এই ভিডিওটা করার পিছনে কারণ হলো কি ভাই, অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনার গাড়ির পিছনে কত টাকা খরচ যায়, কি হ্যান ত্যান ব্যান ব্যান, এগুলো ডিটেলসে বলার জন্য। তো আসলে ভাই এগুলো বলার কিছু নাই। এই যেমন আমার মতো ভাই অনেক বাইকাররা যাদের GSX R15 আছে, তাদের ধরেন সার্ভিস দিবে ঈদের আগে, ফুল কমপ্লিট করবে, ওকে রাখবে। ধরেন আমার যেমন 25,000 টাকা গেছে, ওনাদের এরকমই যাবে। এতে করে কিন্তু ভাই আহামরি কিছুই চেঞ্জ হবে না বাইকের, কিন্তু ভাই টাকা 25,000 ঠিকই যাইব। চলেন যাই আর বকবক করি। আর আমার পিছনে আছে জেবি চিনবেন না, এত বেলনা দেওয়া লাভ নাই। চলেন এনজয় দ্য রাইড। আর কিছু কথা বলি। আর আজকে থেকে রেগুলার আমার ফেসবুকে ইউটিউবে 2 জায়গায় ব্লগ আসবে। যারা আমার ফেসবুক পেজে এখনও ফলো করেন নাই, অবশ্যই ফলো করতে ভুলবেন না। 15,000 টাকা নিয়ে গেছিলাম, 25,000 টাকা খরচ করছে। এই বাইকগুলো আসলে ভাই আমাদের ফকির বানায় দেয় ভাই। প্রত্যেকটা ঈদের আগেই ভাই বাসার থেকে একটা বেলনা নেওয়ার লাগে, বাইকটা সার্ভিস দেওয়ার লেগা, মানে বাইকটারে ঠিকঠাক করার লেগা। আউটফিট কিছু ঠিক হয় নাই, বাট বাইকটা চালায় যেন শান্তি পাই, এটার জন্য। আর ঈদের পর ট্যুরে যাব, দ্যাটস ওয়াই। আর প্রত্যেকটা বাইকার দেখবেন ভাই ঈদের আগে ওর গাড়িটা ঠিক করার জন্য যত জীবন যৌবন আছে সব ভাই দিয়ে হলো ভাই গাড়িটা ওকে করে। আমার গাড়ির আউটলুকিংটা খালি ভাই বাকি আছে বলতে কি, এবার রিমটা কালার করলে একটু সুন্দর লাগবে, দ্যাটস ওয়াই। আর আমার গাড়ির নতুন গ্রাফিক্স আসবে, এই কারণে ভাই অনেক চিন্তায় পড়ে আছি যে কোন কালার রিমটা করব, পরের বার মিলবে কি না, এটাও একটা ব্যাখ্যা। কি আমার জিজ্ঞাসা করেন না যে ভাই বাইকের মেনটেন্যান্স খরচ কীরকম। ভাই অলমোস্ট আমি 5 ইয়ার্স সেটা কন্টিনিউয়াসলি চালাইতেছি। এর মধ্যে ভাই 2বার ভাই বড় মাইর খাইছে, 2বারে প্রায় 2 লাখ টাকার মতো গেছে। বাট গাড়ির কন্ডিশন এরকম, ওই একটা গাড়ি নতুন বা 2 বছর চালানোর পর যেমন কন্ডিশনার থাকে, অর্থাৎ 1 ইঞ্চি হলো ভালো আছে। এটা রাখার জন্য কি করা লাগে জানেন ভাই? বছরে 2বার 50,000 টাকা সার্ভিস দেওয়া লাগে। আর যেটা নষ্ট হয় এটা রিপেয়ার করি না, এটা চেঞ্জ করে ফেলি। আর আমার শখের বলতে বাইকটাই আছে, দ্যাটস ওয়াই আমার সব শখ বাইকের উপর দিয়ে উঠাই। আর অন্য শখের জায়গা থাকলে ওই জায়গায় ব্যয় করতাম। এর লেগে সব টাকা পয়সা যা পাই জমাই, যা দান্দা পানি হয় ওগুলো দিয়েই বাইকটা ঠিক করার ট্রাই করি। আর কি জ্যাম রে বেটা। আর এখন থেকে রেগুলার ফেসবুকে ইউটিউবে ব্লগ আসবে। ভাই এই টাইমে বেরোয়াটা ঠিক হয় নাই, পুরো নারায়ণগঞ্জ লিং রোড পুরা রাশ। তুই 1,000 টাকাটা কাম আছে। আর চলেন একটা রাইড দিই, ব্রেকিং পিরিয়ড বুস্টে কিলাই দিই। আর প্রত্যেকটা বাইকাররে বলবো একটু সেফ রাইড করবেন। এত টাকা পয়সা খরচ করার পর যখন গাড়িটা ভাই মাইর খায় ভাই, এত কষ্ট লাগে। আর অনেকেই দেখা যায় অন্য কারোর বাইক নিয়ে ভাই চালায় ভাই মাইর খায় বস খায় দেন, এটা করেন না। আর প্রত্যেকটা বাইকাররাই বলবো আপনার ভাই ছাড়া ভাই কাউরি বাইক দেওয়ার দিবেন না। কারণ কেন ভাই, যার যায় হ্যাঁ বুঝে। তো যাই হোক ভাই, তারপরও গাড়ি এখন আলহামদুলিল্লাহ 100 আছে, দুঃখ নাই। আর এইসব প্রিমিয়াম গাড়ি মানে পালতে ভাই অনেক কষ্ট।
5 বছর ধরে পালতেছি তো। আর আমাদের নারায়ণগঞ্জ লিংক রোড আসলেই অনেক সুন্দর। তো যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এখন থেকে রেগুলার ব্লগ আসবে। আমি ভাই ইচ্ছা করে করছি এটা, দেখছেন ওরা দুজন গল্প করতেছে এই রাস্তা এরকম ব্যস্ত হাইওয়ে লিংক রোড এটি করে। তো যাই হোক ভাই, লাস্টে একটা বিনোদন দিলাম। কেউ খারাপভাবে দেখবো, কেউ ভালোভাবে দেখবো, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে আরেকটা ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।